দক্ষিণবঙ্গ কবি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে রবিবার চন্দননগর ফরাসি মিউজিয়াম হলে অনুষ্ঠিত হল সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সাহিত্য আসরের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতানের সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানের শুভ সূচনা করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা সমাজসেবী ও আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, সাহিত্যিক ধীরেন ভৌমিক, মৎস্য গবেষক পতিত পাবন হালদার, ফারাক্কা থেকে মোহাম্মদ জালালউদ্দিন রেজা। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের বরণ করা হয়। এরপর একে একে সকলে নিজেদের বক্তব্য ও কবিতা পাঠ করে শোনান। সাহিত্য আসরে উপস্থিত সকল কবি সাহিত্যিকদের এখানে সংবর্ধিত করা হয়। কবিতা পাঠ ও বক্তব্য রাখেন সমাজসেবী তথা আইনজীবী সাহিত্যিক উজ্জ্বল চক্রবর্তী। অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, মহানাগরিক রাম চক্রবর্তী বলেন, মৎস্য গবেষক পতিত সাহিত্য সম্পর্কে আমার কর্মজগতে আমি সাহিত্যিক নই, কর্মজগতে আমি একটা আইনজীবী। আমার মনের খোরাক হচ্ছে সাহিত্য। আমার লিটারেচারে মাস্টার, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা, কম্পারেটিভ ইংলিশে প্যারালাল লিটারেচারে আমাদের যখন পড়াশোনা হয় তখনই ভালো লাগার জায়গাটা আমাদের মধ্যে আসে। জীবনানন্দ, চেষ্টা করছি লেখা, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, আছেন, তাদের প্রণাম জানিয়ে বর্তমান সমাজ এবং ছোট গল্প উপন্যাস নিয়ে আমি আমার নিজের পরিচিত মানবিক মনে দেখা হলো মানুষ, আপনাদের সকলের আমার শ্রদ্ধা আমাদের একজন ব্যক্তিত্ব অত্যন্ত আমার স্নেহের প্রতীক পাবন হালদারকে আমরা একটা মানুষকে ভাবি যে একেবারে কোন গ্রাসরুট থেকে কিভাবে কাজ করতে করতে একটা জায়গায় পৌঁছানো যায়, একটা আদর্শ কন্যা। আমি অপেক্ষায় ছিলাম যে একটা একটা গ্রাম